বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার কাঁঠালের বীজ ভর্তা। আর এটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছু দরকার হবে না। এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা কাঁঠালের বীজ। এই বীজগুলোকে আমি প্রথমে একটু কড়াইয়ে ভেজে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখে কাঁঠালের বীজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি 10-12 মিনিট হলেই কাঁঠালের বীজটা আমার এরকম ভাজা হয়ে যাবে। এবার কাঁঠালের বীজগুলোকে আমি উঠিয়ে নেব একটা থালার মধ্যে। কাঁঠালের বীজগুলোকে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একটু চাপ দিলেই কাঁঠালের বীজের উপরের অংশটা বা খোসাটা ছেড়ে আসবে। একটু চাপ দিলেই এগুলো উঠে যাবে। এইভাবে আমি সমস্ত কাঁঠালের বীজগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই কাঁঠালের বীজগুলোকে আমি একটা চাকু দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত কাঁঠালের বীজগুলোকে কেটে নিলাম। আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম 1 মুঠ শুকনো লঙ্কা আর 1 মুঠ দিয়ে দিলাম রসুনের কোয়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এগুলোকে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলোকে উঠিয়ে নেব। রসুনের কোয়াগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে দিয়ে বেরেস্তাটাকে একদম বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। এইরকম গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে নেব। তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে কাঁঠালের বীজগুলোকে অর্ধেক অর্ধেক করে আমি কেটে নিয়েছিলাম, সেই কাঠখোলায় ভাজা কাঁঠালের বীজগুলোকে। এবার নেড়ে চেড়ে তেলে কাঁঠালের বীজগুলোকে আমি ভেজে নেব। আর গ্যাসটাকে আমি বাড়িয়েই রেখেছি। কাঁঠালের বীজটা আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালের বীজটাকেও উঠিয়ে নেব, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। তারপর একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠালের বীজগুলোকে উঠিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে আমি গুঁড়ো করে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটার কিছুটা অংশ, আর কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা, আর রসুনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধু, আর বাদ বাকি কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, আর দুটো লঙ্কাকেও আমি রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব।
এবার বিচি ভর্তার মধ্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি পেঁয়াজ ভাজাটা আমি ভর্তার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। যে কোনো ভর্তাতেই একটু কাঁচা তেলের সেন্ট কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য সবার শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে আমি এটাকে পরিবেশন করে দেব। যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে ভীষণ মজাদার এই ভর্তা রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে।